আসসালামু আলাইকুম। তো আজকেই নিয়ে আসলাম হলো বালা চাও রেসিপি নিয়ে, যেটা আমরা ঘরেই বেশি বানাতে পারবো। কারণ আমরা অনেকে এখন বাজার থেকে কিংবা অনলাইন থেকে এই ডিব্বারগুলো অর্ডার দেই, যেগুলো বেশিরভাগই ফেক পড়ে। আপনার অনেক বালু থাকে, নয়তোবা পোকা থাকে, বেশিরভাগই বালু পড়ে। তো এই জন্য আমরা কি করব, আমরা ঘরেই এটা তৈরি করতে পারবো। আমাদের বাজার থেকে কিংবা অনলাইন থেকে কেনার কোনো দরকার নেই। তো আমরা এইভাবে আগে চিংড়ি শুটকিটাকে কিনবো। কেনার পর আমরা এটাকে অনেক ভালো করে ঝাড়বো। ঝাড়ার পর অনেক ভালো করে হাত দিয়ে কষলেই কষলেই এটাকে ধুবো, যাতে কোনো প্রকার বালি কিংবা পোকা কিছুই না থাকে। তারপর আমরা এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো সুন্দর করে অ্যাড করে দিব। কারণ এটাকে ভালো করে মিক্স করলে কি হবে, একটা সুন্দর স্মেল আসবে। তো এইভাবে সুন্দর করে মিক্স করার পর আমি এটা গরম তেলে একদম ডুবা ডুবা তেলের মধ্যে ভাজবো। তো এটা ডুবা ডুবা তেলের মধ্যে ডুবা ডুবা তেলে এই জন্য ভাজতে হয়, যাতে কোনো প্রকারই এটা যাতে পরে যেয়ে নষ্ট না হয়ে যায়। কারণ দেখা যায় আপনি যদি হালকা ভাজা দিয়ে উঠিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে পরে নেক্সট টাইম এটা নষ্ট হয়ে যাবে। তো যখন এই এক পর্যায়ে এরকম পুরোপুরি একদম ব্রাউনি কালার চলে আসবে, কুড়মুড়ে হয়ে যাবে, তখন যে আমরা এটা তুলে ফেলবো। কারণ এভাবে যদি ব্রাউনি করে আপনি এটা তুলে রাখেন, তাহলে এটা 1-2 বছরও নষ্ট হবে না। আপনি এটা ঘরে সুন্দর মতো রেখে, বছরখানিক রেখে সুন্দর করে মেখে খেতে পারবেন। তো আপনার যখনই দেখবেন হঠাৎ বালা চাও দিয়ে একটু ভর্তা খেতে ইচ্ছে করতেছে, ধুমধাম এটা বের করবেন, একটু পেঁয়াজ মরিচের গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে নেবেন, বাস হয়ে যাবে বালা চাও। তো এই ভর্তাটা কেমন লাগলো আমাদেরকে